হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে সকালে ভিডিওটা ভয়েস ওভার করা হয় নাই, তাই আজ বড় ভিডিওটা ভয়েস ওভার করে আমি শর্টস ভিডিও আপলোড দেবো আজকেরগুলো আর কি। সকালে আজকে একটু সিদ্ধ করে রুটি করে নিয়েছিলাম। যেহেতু ছেলে একা রুটি খায়, সেহেতু প্রতিদিন রুটি তৈরি করতে ভালো লাগে না, তাই 2 দিনের রুটি আমি একসঙ্গে তৈরি করে নিলাম। গতকালকে হাফ ছাকা করে রেখেছিলাম কিছুটা, মানে হাফ সিদ্ধ করে, যাতে শুধু ভাজি করে নিলে একটু হয়ে যাবে। আর অর্ধেকটা রুটি এখানে ফুলভাবে সেঁকে নিয়েছিলাম, আর কিছুটা ফ্রিজে ছিল, সেটা সকালে ছেলেকে নাস্তায় ছেঁকে দিয়েছিলাম আর আজকে করেছি। পরে অনেক দিন থেকে ওকে তো আমি জাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দিই না, আমার হাতে জাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে সবসময় তো পোস্ট ডিমই দিই। তাই গতকালকে সকালে আমি একটু ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ওকে ডিম ভেজে দেওয়ার ট্রাই করেছিলাম আর কি। সেটা আমার বাবা এটা খেয়েছিল, তবে ও বললো অনেক মজা হয়েছিল আর কি। ভাজিটা একটু কড়া করে ভেজেছিলাম, জাল পেঁয়াজ দিয়ে তো দুইভাবে ডিম ভাজি করা যায়, এটা একটু কড়া করে ভেজে নিয়েছিলাম আর কি। এভাবে ভাজি করে ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। দেন এই যে সকালের নাস্তাটা ডান হয়ে গিয়েছে, এখন তো টেবিলে বসেই নাস্তা করে, শুধু রাতের খাবারটা ঘরে বসেই খায় আর কি। আগে টেবিলে খেত না, এখন আমি বলছি টেবিলে বসে খাওয়ার জন্য। তারপর দুপুরে আমি ডিম রান্না করব, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না, প্রেশারের প্রবলেমটা একটু দেখা দিচ্ছে, এর জন্য ডিম 3টা নিয়েছিলাম, কারণ 2 বেলা ডিম খাওয়া যাবে না। নিয়ে এখানে 3টা ডিম দিয়ে আলু বেগুন দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব আমি। কুমড়ো বড়ির এই তরকারিটা তো আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে। এই বড়িগুলো আমার নিজের হাতে তৈরি করা। আমি যখন আমার কাছে মোবাইল ছিল না, আমি আসলে ভিডিওটা নিতে পারি নাই, ভিডিও ক্লিপটা নিতে পারি নাই, অল্প অল্প করে রান্না করতেছি, কারণ ওর বাবা অনেক বেশি পছন্দ করে, তো ওর বাবা আসলে তখন বেশি করে রান্না করব। আর আমি বেশি একটা ডাল পেয়েছিলাম না, 1 কেজি প্লাস সামান্য একটু ডাল পেয়েছিলাম, অল্প কিছু বড়ি হয়েছিল শুকায়ে, সেখান থেকে কিছু বড়ি আমি আমার ভাইয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, আর ওর বাবার জন্য কিছুটা রেখে গিয়েছিলাম আর কি। আমার ভাইয়াও অনেক বেশি পছন্দ করে এই কুমড়ো বড়িটা আর কি এই সিজনে খেতে। তবে মাশাআল্লাহ আমি প্রথমবার হিসেবে এই বড়িটা তৈরি করেছি, অনেক বেশি মজা হয়েছিল, সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে আর কি, অনেক বেশি মজা হয়েছে। আমার খালামণিও খেয়েছিল, খালামণি আসছিল বেড়াতে, খালামণিও বলছে যে অনেক মজা হয়েছে। তারপর আমি এখন এই কুমড়ো বড়িটাকে মশলার সঙ্গে ডিম প্লাস বড়ি আমি একসঙ্গে এটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই বড়িটা কিন্তু ফুলে এত বড় বড় হবে, যখন সেদ্ধ হয়ে যাবে তখন আর কি ফুলে এত বড় বড় হবে, খেতেও অনেক বেশি মজা হবে আসলে। এই যে দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। কিছুটা পানি বলতে ঝোলের পানি, আমি যতটুকু পরিমাণ আমার ঝোল প্রয়োজন আমি ততটা পানি এখানে আমি এখন অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এই পানিটাতে যখন বলক চলে আসবে, তখন আমি আলু বেগুন ক্লিপটা কেটে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে একটু পানির পরিমাণটা কম, পরে আমি আরও একটু পানি আর কি অ্যাড করেছিলাম, যেহেতু একটু ঝোল রাখবো, ঝোল টাইপের তরকারি হবে এটা, এর জন্য আর কি। এই যে আমি এখন বড়ির তরকারিটা প্রায় হয়ে আসছে আর কি, দেখেন বলক উঠে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি একটু চাপ দিয়ে দেখেছি চেক করে যে বড়িটা সিদ্ধ হয়েছিল না। দেখেন এখন বড়ির তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, বড়িগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, যেটা ছিল সেটা ডাবল হয়েছে। এভাবেই কুমড়ো বড়ি দিয়ে ডিম আলু বেগুনের তরকারিটা আসলে রান্না করা হয়। বা ট্যাংরা মাছ দিয়েও অনেক বেশি মজা লাগে, ট্যাংরা মাছ দিয়ে ওর বাবা আসলে তখন হয়তো রান্না করব কুমড়ো বড়ি দিয়ে, এর জন্য আর কি রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো মাছ রেখেছি ওর বাবার জন্য, তখন আর কি কুমড়ো বড়ি দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এখানে সন্ধ্যায় ছেলে বলল যে একটু ঠান্ডার ভিতরে গরম গরম স্যুপ লুডুস খাবে, তাই ওকে একটা স্যুপ লুডুস করে দিয়েছিলাম গতকালকে সন্ধ্যায়, আর চা খাওয়া হয়েছিল না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।